আসসালামু আলাইকুম। ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। হাঁসের মাংস রান্না। হাঁসের মাংস কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু অনেকে আছে গন্ধের জন্য হাঁসের মাংস খেতে চায় না। আজ আমি একটি সিক্রেট মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করব, যা খেলে আপনি এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমি প্রায় 5 বছর ধরে একটি অনলাইন পেজ থেকে হাঁসের মাংস নিয়ে আসছি। এদের ক্লিনিং প্রসেসটা আর এদের হাঁসের মাংসের টেস্ট আমার কাছে খুব ভালো লাগে। এরা তো ক্লিন করে দেয়ই, তারপরও আমি বাসায় ক্লিন করে আবার ভালোভাবে ধুয়ে তারপর রান্না করি। চলুন রান্নায় চলে যাই। মাংসগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা মেথি দানা দিয়ে দিব আর দিব কয়েকটা তেজপাতা। এগুলো ফোড়ন দিয়ে আমি প্রায় 1 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3টি হাঁস রান্না করব, তাই আমি 1 কেজি পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। একটি হাঁসের জন্য আরও কম পেঁয়াজ লাগবে। হাঁসের মাংসে মেথি ফোড়ন দেয়া খুবই জরুরি, তাতেও হাঁসের গন্ধ দূর করতে সহায়তা হবে। আমি এখানে 1/2 কেজি পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন হলুদের গুঁড়ো, আর আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়াও বেশ ভালো পরিমাণে দিয়ে দিব, আর একটু পানি দিব। দিয়ে আমি বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিক্স করে নিব এই মশলাগুলো। এই মশলাগুলো যখন মিক্স হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে এই মশলাগুলো কষানোর জন্য রেখে দিব। আমার সিক্রেট মশলাটি কিন্তু এখনো দেয়া হয়নি, সেই মশলাটি একদম রান্নার শেষে দেওয়ার নিয়ম, তাই আমার সাথেই থেকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন আমি এই ঢাকনা তুলে কিছু পানি দিয়ে দিব, কারণ আমার মশলাটি আরও একটু কষানো বাকি আছে আর নিচে লেগে যাচ্ছে, পানি শুকিয়ে আসছে, তাই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। যে কোনো মাংসে মশলা কষিয়ে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মশলা কষানোর উপরে মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে। ফাইনালি আমার মাংসের মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে মাংসগুলো ডুবিয়ে ডুবিয়ে মশলার সাথে মিক্স করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য। মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের গায়ে মিশিয়ে দিব নেড়ে নেড়ে। তারপর ঢাকনা দিয়ে দিলেই দেখবেন মাংস থেকে বেশ ভালো পরিমাণ পানি বের হচ্ছে। তার উপর নির্ভর করেই কিন্তু মাংসে পানি দিতে হবে। আর যারা নতুন আছেন, কখনোই হাঁসের মাংস রান্না করেননি, তারা যদি আমার ভিডিওটি স্কিপ না করে খুব সুন্দরভাবে দেখে এই নিয়মে রান্না করেন, তাহলে প্রথমেই আপনারা অনেক বেশি সুনামের ভাগিদার হয়ে যাবেন। ঢাকনা দিয়ে রাখার পর দেখুন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এখন আবার ভালোভাবে নেড়ে আগের নিয়মে চেপে চেপে মাংসগুলো এই পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাতে করে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। এখনও কিন্তু মাংস কষাচ্ছি, তাই আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন এখন মাংসের উপরে তেল ভেসে উঠেছে, তার মানে মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব হাঁসের কলিজা, আর হাঁসের মধ্যে ডিম হয়েছিল যা ওরা আমাকে দিয়ে দিয়েছে। ওগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিব, কারণ এগুলো কষানোর প্রয়োজন আছে, তাই এই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব বেশ অনেকগুলো কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে, তাহলে কাঁচামরিচের অ্যারোমাটা হাঁসের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে আর খুব ভালো স্মেল আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর শেষে দিব আমার বাসায় তৈরি করে
রাখা ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে বাজার থেকে কেনা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এই পর্যায়ে ভালোভাবে একটু নেড়ে আবার কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ফাইনালি হাঁসের মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ঝোলের জন্য আর সিদ্ধ হওয়ার জন্য বেশ পরিমাণ পানি দিয়ে দিব, কারণ হাঁসের মাংস অনেক শক্ত হয়, তাই অনেক বেশি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। পানি ফুটে উঠলে যখন দেখবেন এইরকম উপরে তেল ভেসে এসেছে, তখন এই সিক্রেট মশলাটি দিয়ে দিবেন। সিক্রেট মশলাটি হলো দারচিনি, এলাচ আর অল্প একটু জিরে পেস্ট করে পানির সাহায্যে গুলে দিয়ে দিতে হবে। তাহলে হাঁসের গন্ধ যেমন দূর হবে আর টেস্ট হবে অসাধারণ। এতক্ষণ সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।